এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা সেই প্রজ্ঞাপনের নিয়ম অনুযায়ী যে সকল নিয়ম অংশগ্রহণ করেছিল, সবশেষ বৃত্তি পরীক্ষা 2022-এ যে অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও কিন্তু এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরেছিল। এই মুহূর্তে কি কারণে এই বাচ্চাদেরকে বঞ্চিত করা হবে, কেন তাদেরকে বঞ্চিত করা হবে? এটা কি তাহলে তেমন হলো না? আমি বিয়ে করলাম বৈধভাবে, সন্তান হলো বৈধভাবে, আমি সেই সন্তানকে কেন অবৈধ ঘোষণা করবো? এটা কি আসলে করা ঠিক? যদি ঠিক হয় আর যদি ঠিক হয়, এটা আপনারা বিচার বিশ্লেষণ করে আমাদের আজকের যে দাবি, আজকে এই শুধু উপজেলার, আমাদের উলিপুর উপজেলা নয়, প্রত্যেকটি জেলা এবং সারা বাংলাদেশে একযোগে যে মানববন্ধন হচ্ছে, এটিকে অবশ্যই কর্ণপাত করা উচিত। সংশ্লিষ্ট যারা এই দায়িত্বে রয়েছেন তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে অনুরোধ জানাচ্ছি, তাদের যে পরিশ্রম, তাদের এই সাফল্য, তাদের এই স্বীকৃতি, এইটা পাওয়ার জন্য অবশ্যই তাদেরকে আগামী 2025-এর যে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা, সেখানে অবশ্যই করানো লাগবে। এটাই আমাদের হচ্ছে আজকের এই মানববন্ধনের প্রধান এবং একমাত্রই দাবি। এটাই হলো আমাদের দাবি, সেটি হচ্ছে যে আমাদের এই শিক্ষার্থীগুলো যেন অবশ্যই আগামী 2025-এ যে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কি করলাম, তাদের ভবিষ্যৎ কি হতে পারে একটু বিবেচনায় নিয়ে আমাদের যে আজকের দাবি, আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের এই দাবিটা আপনারা অত্যন্ত আন্তরিকতার সহিত গ্রহণ করবেন এবং আমাদের দাবি অনতি বিলম্বে তা বাস্তবায়নের জন্য নতুন করে পরিপত্র চালু করবেন। আমি অত্যন্ত বেদনাবিধুর ভাবে বলতে চাই, মানুষ পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু করতেই বাধ্য হয়ে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে যা করেছি এর মধ্য দিয়েই যেন আমাদের সমাধান হয়, এর পরবর্তীতে যাতে আমাদেরকে কোনো কঠোর কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত না নিতে হয়। ঠিক কিনা বলছি? আমি সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সকলের তার ওই ধারাবাহিকতায় আমরা গত 2023 সালে একটি পরিবর্তন জারি হয়েছিল, যেখানে আমাদের স্কুলগুলো নতুন করে এবং সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এই কিন্ডারগার্টেন স্কুলগুলো